হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কি বলছি সেটা গুরুত্বপূর্ণ। কি? 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে পড়ে যাবে। কি পড়ে যাবে? লাশ। কার লাশ? আবার কার লাশ? আবার আমার হাতের ছবি, লাশ পড়ে যাবে গোবিন্দ। হ্যালো 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 হ্যালো। আচ্ছা বাবা, বলছে লাশ পড়ে যাবে। কি? লাশ পড়ে যাবে? হ্যাঁ। না মানে লাশ পড়ে যাবে মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কার লাশ পড়ে যাবে গোবিন্দ? আমার লাশ। কি বলছো তুমি? কি বলছো তুমি? লাশ পড়ে যাবে মানে কে মারবে তোমাকে? কে মারবে তোমাকে? বলো গোবিন্দ, কে তোমার লাশ ফেলে দেবে? বলো। আমাকে মারার জন্য তো একজনই আছে। কে? সোমদত্তা সেন। বাবা, বাজারের কি অবস্থা! কি খাবো আর কি ঘর ভাড়া দেবো? ওই চুনো মাছ থেকে চুনো নারকেল পর্যন্ত, পাকা রুই থেকে কচি লাউ, যেখানেই হাত দিচ্ছে সেখানেই আগুন। এদিকে আবার ওই ডিমের দোকানে গিয়ে মাসিকে জিজ্ঞেস করলাম, ও মাসিমা ডিম কত করে? আমায় বললো 10 টাকা জোড়া। আমি বললাম, ও মাসি এইটুকু ডিম 10 টাকা জোড়া? আমায় কি বললো জানো? মাসি বললো এই ডিমগুলো পাততে মুরগির জীবন কয়লা হয়ে গেছে। বললো এমনকি ডাকতে হয়েছে প্রচুর ঠান্ডা। আচ্ছা আচ্ছা, আমার কি মাল খাটা বেশি? গোবিন্দ না? গোবিন্দ! গোবিন্দ! এই বাজারে মাসি কি বলেছে জানো? এইটুকু ডিম তার না। গোবিন্দ! 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 গোবিন্দ শোন না, গোবিন্দ! 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 ও কোথায় যাচ্ছে দেখি তো। মালতী কখন লোকাই থেকে বলেছি আর ডিম আনার জন্য তার এখনো কোনো পাত্তা নেই। এই দেখো তুই আবার ফোন করে। এই দেখো, দেখেছো? হ্যালো হ্যালো, এই তুই কোথায় রে? হ্যাঁ, তোর কোনো পাত্তা নেই কেন? সেই কখন তোকে বলেছি দুটো ডিম নিয়ে। হ্যাঁ, আরে মলিনা মাসের বাচ্চা হচ্ছে, এখন ভালো মন্দ খাওয়াতে হবে, ডবল ডিমের অমলেট করে খাওয়াতে হবে। তুই কোথায় রে? হ্যাঁ, কতগুলো লাগতো ডিম আনতে, তোর পাত্তা নেই। ও ডিম আনতে পারেনি তো? জানতাম ও যাবে না তো, শুধু মদ খাবে আর মাতলামি করে বেড়াবে। এই বিশ্বাস কর, এইসব নিয়ে না ওই
দোকানদারের সাথে কথা হচ্ছিল, ওই চুনো মাছ থেকে ঝুনো নারকল, ওই পাকা রুই থেকে কচছিল, কোনো জিনিসই হাতে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুই তো আমাকে এই ডিম আনতে বলেছিলি তো, হ্যাঁ? কি বলবো তোকে, ওই ডিমের মাসির কাছে আমি গেলাম, এইটুকু ডিম, দুটো ডিমের দাম বলছে 10 টাকা। আমি বললাম, ও মাসি, এইটুকু ডিমের দাম 10 টাকা? মাসি কি বললো জানিস? বললো এই ডিমটা পাততে মুরগিটার জীবন কয়লা হয়ে গেছে, এমনকি ডাক্তার বলতে ডাকতে গেছে। হ্যাঁ এই কি আজে কথা বলছিস? হ্যাঁ রে, তার একেবারে জীবন ঘেটে গেছে রে, ঘেটে গেছে। সে কি, তাহলে তো ডিম আনিসনি? আরে আনবো কি, ওই ডিম নিয়ে এগোতে গিয়ে দেখি সামনে কি গোবিন্দ। কে? গোবিন্দ এখানে ওই একটা জায়গায় ঢুকলো। কি হলো কি? এখানে মনে গেলে না কেন? মানে কি বলছিস কি তুই? গেলে তো গেলে, গোবিন্দ তুই মনে গেলি না কেন রে? এই এই কি আজে কথা? তুই ঠিক করে কথা বলতে পারিস না? আরে আমি কি খাবো আর কি ভাড়া দেবো? আপদ, কি হয়েছে বল না? তুই গেলি তো গেলি, মনে গেলি না কেন রে? এই এই লোকে দা, এবার না গিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো বলে রাখলাম। আরে কি বলছে কি ও? দেখো না তখন থেকে আনসান বকে যাচ্ছে। এই বলবি কি হচ্ছে বল? বলছি সে যেখানে ঢুকলো না, সেখানে দিন পরেও থাকে, আবার রাত পরেও থাকে। তুই গেলি মনে গেলি না কেন রে? কোন তো ওখানে গেছে? আরে কি বলছিস কি? এই তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন কেন হতে পারে না? ও যদি চোরা বাজারে মাল বিক্রি করতে পারে, ও তাহলে যে কোনো বাজারে যেতে পারে। চুপ কর তুই, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় আছিস বল? হ্যাঁ ঠিক আছে, আসছি। আরে কি হলো কি? আরে বলো না, মাথাটা আমার একেবারে খারাপ হয়ে গেছে। আমি আসছি, দাঁড়াও। কোথায় কোথায় কোথায়? এই তো দিচ্ছে, এই নে। টিম কেন? তাহলে গোবিন্দ কোথায়? গোবিন্দ এর ভিতরে। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। হ্যাঁ বজরংবলী, হে প্রভু, রমণীদের থেকে আমাকে উদ্ধার করো, কামিনী কাঞ্চন এদের থেকে মুক্ত রেখো। আমি যেন সারা জীবন নিজেকে কুমার রাখতে পারি, ভগবান কুমার রাখতে পারি। ব্রহ্মচর্যে ধর বাবা, মন্ত্র পড়ার সময় টকটকা বিরক্ত লাগে, মাইরি বিরক্ত লাগে। আরে হ্যাঁ খুলছি। Dance with Portugal Bindo.